প্রথমেই চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এবার এবার টগবগে গরম পানিতে চালের গুঁড়িগুলো সেদ্ধ করে নেব। বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই চালের গুঁড়িটা সেদ্ধ করে দিচ্ছে আমার নানু। চালের গুঁড়িটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার গরম গরম সেদ্ধ চালের গুঁড়িটা বেশ ভালো করে মিশিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। এই পিঠা বানাতে আমাকে কিন্তু অনেক মানুষ সাহায্য করেছে। আমার নানু, আমার ভাইয়ের বউয়েরা, আমার মামি, সবাই। এবার আমি ছোট্ট একটা গোল রুটির মতো করে শেপ নিয়ে নিলাম। একটু তেল দিয়ে এবার একটা ক্যাপ নিয়ে খেজুর কাঁটা দিয়ে কেটে নিচ্ছি। এভাবে রাউন্ডটা খুব সুন্দর হয়। তো এবার নিজের মতো করেই আমি পিঠার ডিজাইনগুলো করে নিচ্ছি। এই কাগজটা নিয়েছি পিঠা কাটার জন্য। তো এক একটা এক এক ডিজাইন করে নেব। তো ছেলে বায়না করছিল একটা হাতির পিঠা বানিয়ে দিতে। তো আমি কোনো রকম একটা হাতি বানিয়ে দিলাম। তো এক একটা এক এক রকম ডিজাইন হয়েছে। পিঠা খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাবেন। সবাই কিন্তু আমরা একসাথে হয়ে খুব মজা করেছি আর পিঠা বানিয়েছি। এই পিঠাটা বানাতে কিন্তু কষ্ট হয়, কিন্তু খেতে খুবই মজা। সবাই মিলে একসাথে যদি এই পিঠাটা বানানো হয় তবে তেমন একটা কষ্ট হয় না। তো এই যে আরেকটি ডিজাইন নিয়ে চলে আসলাম নকশি পিঠার। এটা আমার ভাইয়ের বউয়ের নতুন ডিজাইন। তো দেখেন সে কি দিয়ে ডিজাইন করে। আমি কিন্তু ওদের মতো করে এত সুন্দর করে নকশি পিঠা বানাতে পারি না, কিন্তু ওরা কিন্তু খুবই সুন্দর করে পিঠাগুলো বানিয়েছে। দেখেন কত সুন্দর একটা ফুল হয়ে গেল। এই পিঠার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। যে কোনো কাজই সবাই মিলে একসাথে করলে কিন্তু তেমন একটা অসুবিধে হয় না। সবাই একসাথে করলে খুব সহজেই কাজটা হয়ে যায়। তবে পিঠা বানাতে কিন্তু সবাইকেই প্রয়োজন হয়। একা একা পিঠা বানানো কিন্তু অসম্ভব। যে কোনো পিঠাই সবাই একসাথে বসে আড্ডা দেওয়া আর পিঠা বানানো হয়, খুবই ভালো লাগে তখন। ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এক এক ডিজাইনের এক একটা পিঠা তৈরি করে নিলাম। এবার সবগুলো পিঠা এক এক করে তেলে ভেজে নেব। পিঠা কিন্তু ভাজা হয়ে গেলে তেলে থেকে এমনিতেই ভেসে উঠবে। এক এক করে সবগুলো পিঠা ভেজে নেওয়া হবে। ভাজা হয়ে গেছে। এবার চিনিটা সেরা করার পরে পিঠাগুলো এক এক করে এই শিরায় ভিজিয়ে নেব। এক এক করে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। এবার চিনির শিরাটা পিঠার মধ্যে ভালো করে মিশে যাওয়ার পরে এক এক করে পিঠাগুলো তুলে নিচ্ছি।
এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজা লাগে। তো দেখতে যেমনই হয়েছে, পিঠাটা কিন্তু খেতেও ঠিক তেমনই স্বাদ হয়েছে। তো কেমন হয়েছে বন্ধুরা? সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।